আসলে যখন ওর বাবার মৃত্যু হয় তখন আমি ওর পাশে ছিলাম। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল এই মাহে পবিত্র রমজানে। যারা এই যে মানবিক কাজ করেন, আমার এই অসহায় মানুষের পাশে থাকেন, আমার মাধ্যমে যারা এই যে অসহায় পরিবারের পাশে থাকেন, সবার প্রতি তার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এদিকে আসুন। আজকে আমার এই কালকিনি পৌরসভা 5 নং ওয়ার্ডের নয়াচরের কালকিনি উপজেলা মানব কল্যাণ সংগঠন দোহার কাতার সম্মানিত সভাপতি, সিনিয়র সহসভাপতি ওহিদুল ভাই রমজান উপলক্ষে আমাদের কিছু সামগ্রী পাঠিয়েছে। আজকে দেখি, এটা খুলে দিবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে দেখবো আমাদের ওহিদুল ভাই প্রবাস থেকে অসহায় আপার জন্য কি কি ইফতারির আয়োজন পাঠিয়েছেন। আমার ভিডিও যারা যারা দেখেন অনেকেই কিন্তু এই মনির ভাইকে চেনেন। কিছুদিন আগে তো আমরা পাশাপাশি ছিলাম। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমার এই মনির ভাই অত্যন্ত ভালো লোক ছিল, ভালো মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে যায়, এটাই বাস্তব। সবাই চেনেন, যারা আমার ভিডিও দেখেন এই মনির ভাই সকলেই চেনেন। আসলে এই পৃথিবীতে আমরা যদি বলি যে এখন কিন্তু সবারই আর্থিক আছে। এই দেখেন, তার একটি সন্তান আছে। এই সন্তানকে আমাদের এই যে জাহাঙ্গীর ভাই ডিশে সংযোগ করেন, উনি কিন্তু এই যে ওর পড়ালেখা সমস্ত কিছু কিন্তু সে চালাচ্ছে। আসলে যখন ওর বাবার মৃত্যু হয় তখন আমি ওর পাশে ছিলাম। একজন সন্তানের কাছ থেকে যদি একজন বাবা চলে যায় কত কষ্টকর হয় তা আমি জানি, কারণ আমার বাবা মাই পৃথিবীতে নেই। এই শিশুটাকে যদি কেউ চান যে এখন যারা শিশু আল্লাহ তাআলা দিছে এর পাশে থাকবেন আগামীতে আছে। এবং এই পবিত্র মাহে রমজান, এই যে তার মা অত্যন্ত কষ্ট করে মানুষের বাসায় কাজ করে এই সন্তানটাকে আসলে পড়াচ্ছে, তার কোনো উপায় নেই। আমি একটা কথা বলেছিলাম প্রবাসী ভাই ওহিদুল ভাইকে যে ভাই, আমাদের এই কালকিনি পৌরসভায় কিন্তু অসহায় মানুষ বেশি না, অল্প কিছু যদি আমরা বেছে বেছে তুলে ধরি তাহলে এই কালকিনি পৌরসভা বাংলাদেশ থেকে দারিদ্র কমে যায়। দেখেন আমরা কি পাঠিয়েছি দেখছি। আর একটা কথা বলতে চাই ওহিদ ভাই এবং প্রবাস থেকে যারা দেখছেন, এই যে সন্তানকে দেখছেন, দেখলে আপনি নিজেরই মায়া লাগে যাবে। সন্তানকে মনির ভাইয়ের এই যে কাঁচামাল বিক্রি করতে হয় যে আমার কালকিনি পুরান বাজারে সকলেই চেনেন, যদি এর পাশে কেউ থাকতে পারেন দয়া করে। দেখবো আমরা 1 বস্তা চাল, আর এখানে আছে মুড়ি। আপা এদিকে আসেন, আপনি একটা একটা করে ভিতরে নিয়ে যান। এখানে আছে 2 লিটার সয়াবিন তেল, তারপর শরবত খাওয়ার জন্য একটি অরেঞ্জ ট্যাঙ্ক, তারপর এখানে আছে ভালো মানের খেজুর, তারপর ছোলা বুট, চনা বুট যেটাকে বলে 1 কেজি, গুড় আছে, এখানে আছে মুসুরির ডাল ভেষণ, এখানে আছে রসুন চিরা 1 কেজি, এখানে আছে চিনি 1 কেজি, আলু 5 কেজি, আর এখানে আছে পেঁয়াজ। পলিথিনটা ছিঁড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী ভাইরা যারা সবসময় অসহায় মানুষের পাশে থাকেন। আজকে একটা কথা বলবো, আমি আমার মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই মানবিক কাজ করার মতো আপনাদের যেন মন মানুষের দেয়, আপনারা যেন সবসময় এরকম অসহায় মানুষের পাশে থাকতে পারেন। ভাবি আসসালামু আলাইকুম। এই প্রবাসী ভাইদের জন্য একটু দোয়া করেন, তারা যেন পাশে থাকতে পারে, আর আগামীতে যেন আমার এই যে বাসটার খোঁজ খবর তারা যেন তার দায়িত্ব নিতে পারে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমি এই কালকিনি পৌরসভা থেকে অসহায় মানুষকে বেঁচে তুলে ধরি। আসলে এটা বেশি লজ্জা না, একটা মানুষ না খেয়ে থাকে বাড়ির পাশে, সেটা কিন্তু বড় লজ্জা। আমি একটা কথাই বলতে চাই ভাই, যারা ভিডিওর মাধ্যমে অনেক অনেক কথা বলেন, এটা বিষয় না। এখন কিন্তু ভাই দিন পরিবর্তন হচ্ছে, আমাদেরকেও পরিবর্তন হতে হবে। এরকম যদি কোনো মানবিক লোক থাকেন যে মানবিক কাজ করবেন, আপনার সঠিক অর্থ আমি সঠিক মানুষের কাছে পৌঁছে দেব। যারা যারা এই মানবিক কাজে যুক্ত থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কালকিনি পৌরসভার 5 নং ওয়ার্ড নয়াচরে যারা যারা এই মানবিক কাজে সব সময় যুক্ত থাকেন সকলের ভাই সুস্বাস্থ্যতা কামনা করি। ধন্যবাদ।